প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল। আজকে আমি আলোচনা করব যে সুপ্রিম কোর্টের রায়ে যে এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছে, তো সেই 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে, তারপর সেই বিষয়টি যেহেতু আবার পুনরায় রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে, সেই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ভাতা ঘোষণা করা হয়েছিল যে গ্রুপ সি যারা তারা পাবে প্রতি মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি যারা তারা পাবে 20,000 টাকা করে। তো সেই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই যেটা ভাবা হয়েছিল যে এই বিষয়টা হয়তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে, তারপর আদালতে চ্যালেঞ্জও হয়। সেই মামলাতে এবার কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু প্রশ্ন তুললেন যে এত তাড়াহুড়ো কেন ভাতা দেওয়ার ব্যাপারে। শেষমেশ রায়দান স্থগিত রেখেছেন, কিন্তু আপাতত এই যে ভাতা সেটিও কিন্তু বন্ধ রাখতে বলা হয়েছে। কি হলো শুনানিতে সবটাই আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা প্রিয় বন্ধুরা আপনাদের মতামত জানাবেন। এ বিষয়ে আজ তক বাংলা একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনের যে হেডলাইন করা হয়েছে যে এত তাড়াহুড়ো কেন, গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা মামলায় প্রশ্ন হাইকোর্টের, রায়দান স্থগিত। মানে হাইকোর্ট প্রশ্ন করেছে যে এত তাড়াহুড়ো কেন, গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা মামলায় প্রশ্ন হাইকোর্ট, মানে বিচারপতি প্রশ্ন করেছে, তারপরে রায়দান কিন্তু আপাতত স্থগিত আছে। তো এটা আসলে প্রশ্ন চলেই আসছে যে এখনই কোনো টাকা দেয়া যাবে না, আর কি এখনই কোনো টাকা দেবেন না, এরকম একটা কথা কিন্তু হাইকোর্ট থেকে বলা হয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের যে ভাতা মামলায় এই প্রশ্ন কিন্তু সরাসরি বিচারপতি তুলেছেন যে এত তাড়াহুড়ো কেন, মানে ভাতা কেন দেওয়া হচ্ছে, এই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তুলেছেন যে এত তাড়াহুড়ো কেন, আর টাকা কেন দিচ্ছেন, কেন দেয়া হচ্ছে, এই প্রশ্ন হাইকোর্টে উঠেছে। একটু বিস্তারিত আলোচনা করি। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা মামলায় রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক পর্যবেক্ষণের পর বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের এত তাড়াহুড়ো কেন, মানে এই যে প্রশ্নটা যে ভাতা দিতে হবে এ নিয়ে এত তাড়াহুড়ো কেন রাজ্যের, এই প্রশ্ন কিন্তু হাইকোর্ট করেছে, বিচারপতি করেছেন। রাজ্যের বিরোধিতা করে আদালতে এদিন সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর রাজ্যের যে সিদ্ধান্ত তার বিরোধিতা করে কিন্তু সওয়াল করেছেন বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার বক্তব্য হচ্ছে যে দুর্নীতিকে সমর্থন করার জন্য রাজ্য সরকার এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, এখনই কোনো ভাতা দেওয়া যাবে না গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের। ভাতা সংক্রান্ত শুনানিতে সোমবার প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তো তারপরে অমৃতা সিনহা যেটা জানিয়েছেন যে এখনই কোনো ভাতা দেওয়া যাবে না গ্রুপ সি, অর্থাৎ গ্রুপ সিদের ওই যে 25,000 টাকা এবং গ্রুপ ডিদের 20,000 টাকা, ওই ভাতা এখনই দেওয়া যাবে না। প্রাথমিকভাবে শুনানিতে সোমবার এই পর্যবেক্ষণ রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কোর্টের রায়ের পর কোনো রকম আলোচনা বা স্কুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, রাজ্যের কাছে তা জানতে চান তিনি। মানে হাইকোর্ট জানতে চাইছে যে কেন কোনো রকম আলোচনা স্কুটিনি না করে তড়িঘড়ি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো কেন, সেটা আগে রাজ্য সরকার জানাক, মানে সেটাই জানতে চেয়েছেন। কেন তাড়াহুড়ো করছে রাজ্য সরকার, এই প্রশ্ন তুলে মৌখিকভাবে এটি বন্ধ রাখার কথাও বলেন বিচারপতি। এবং সেই প্রশ্ন তুলে যে এত তাড়াহুড়ো করছেন কেন, এত তাড়াহুড়ো কেন করছে রাজ্য, তারপর তিনি মৌখিকভাবে এটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, কথা বলেছেন। এরপর 2টো পর্যন্ত শুনানি মুলতবি থাকে, কিন্তু দিনের শেষে এই ভাতা মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। মানে সোমবার শেষমেশ
রায়দান কিন্তু স্থগিত রয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের এই ভাতা সংক্রান্ত মামলায় সোমবার দুপুর 2টোর পর বক্তব্য পেশ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলাকারী আইনজীবী বিকাশ ভট্টাচার্য এদিন সওয়াল করেছিলেন, দুর্নীতিতে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য নিজের এখতিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনো ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি। শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটাও সীমিত সময়ের জন্য। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করার জন্য আইন তৈরির কোনো অধিকার কি রাজ্যের আছে? শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহা এদিন রায়দান স্থগিত রাখেন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর শুরু হয় বিক্ষোভ। 2016 সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় 26,000 জনের চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আন্দোলন নামেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা। এরপর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আপাতত গ্রুপ সি কর্মীদের জন্য রাজ্য সরকার প্রতি মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা দেবে রাজ্য সরকার। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু ঘোষণা করেছিলেন। আদালতে চাকরি বাতিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা দেবে রাজ্য সরকার। পরে সরকারের তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু যেটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনিও এখানে সওয়াল জবাব করেছেন এবং মামলাকারীর আইনজীবী যিনি বিকাশ ভট্টাচার্য মহাশয় তিনিও সওয়াল জবাব করেছেন। সওয়াল জবাবের পরে আপাতত রায়দান স্থগিত রয়েছে, কিন্তু মৌখিকভাবে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া তিনি বলেছেন যে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। কেন এত তাড়াহুড়ো করছে রাজ্য সরকার সেটা তিনি জানতে চেয়েছেন রাজ্য সরকারের কাছে, এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে আলোচনা বা স্কুটিনি ছাড়াই কেন এত তড়িঘড়ি করে ভাতা দেওয়া হয়েছে রাজ্যের কাছে তিনি জানতে চেয়েছেন যে জানানো হোক, আর এত তাড়াহুড়ো কেন ভাতা দেওয়ার জন্য সেটা তিনি মৌখিকভাবে বলেছেন যে আপাতত এই ভাতা দেওয়াটা বন্ধ থাকুক, এবং শেষমেশ রায়দান কিন্তু সোমবারে তিনি স্থগিত রেখেছেন। এখন পরবর্তীকালে শেষমেশ কি ভাতা দেওয়া হবে কি না হবে সেটা তো কোর্ট ডিসিশন নেবে, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলেছেন খুব ইম্পর্টেন্ট, যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বক্তব্য, যে রাজ্য সরকার তাহলে কি যে 25,000 গ্রুপ সিদের আর গ্রুপ ডিদের 20,000 টাকা ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, যেই প্রায় 26,000 চাকরি বাতিল যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এটা কি দুর্নীতিকে সমর্থন করার জন্য দেওয়া হচ্ছে? মানে বিকাশবাবু যেটা প্রশ্ন তুলেছেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এই ভাতাটা কি দেওয়া হচ্ছে রাজ্য সরকার কি দুর্নীতিকে মানে সমর্থন করা বা প্রশ্রয় দেওয়ার জন্য এই ভাতাটা দেওয়া হচ্ছে, বা কোনো ঢাকার জন্য, যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন বাবু প্রশ্ন তুলেছেন? না কি মনে করেন যে মুখ্যমন্ত্রী মানবিক কারণে এই ভাতা দিচ্ছেন, যে যেহেতু তাদের চাকরি চলে গিয়েছে 25,752 জনের, মানে প্রায় 26,000 চাকরি চলে গিয়েছে, সুপ্রিম কোর্টে যতদিন নিষ্পত্তি না হচ্ছে তাদেরকে গ্রুপ সিডের 25,000 টাকা এবং গ্রুপ ডির 20,000 টাকা, এটা কি তিনি মানবিক কারণে দিচ্ছেন, নাকি এই যে বিকাশবাবু যেটা বলছেন দুর্নীতিকে সমর্থন করার জন্য দিচ্ছেন? কি মনে করেন প্রিয় বন্ধুরা? জানাবেন আপনাদের মতামত। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করুন, দেখার সুযোগ করে দেবেন প্রিয় বন্ধুরা, লাইক করবেন, মতামত জানাবেন নিয়মিত, এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান সৃষ্টিকর্তা আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন, জাতি ধর্ম নির্বিশেষে সবার প্রতি মহান সৃষ্টিকর্তার কৃপা ভালোবাসা বর্ষিত হোক এই কামনা করি। সবার জন্য শুভকামনা।